শাহজাদপুরে ব্যাংক থেকে চাহিদা অনুযায়ী টাকা তুলতে না পারায় গ্রাহকদের মাঝে অসন্তোষ। জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের পর ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের হিড়িক পড়েছিল। কয়েক হাজার কোটি টাকা উত্তোলন করার ফলে নগদ টাকা সংকটে ভুগছিল দেশের প্রায় 61টি ব্যাংক। পর্যায়ক্রমে গ্রাহকদের ব্যাংকের প্রতি আস্থা ফেরায় এবং আমানতের বিপরীতে সুদের হার বৃদ্ধি করায় ব্যাংকে নগদ টাকা জমার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তবুও এখন পর্যন্ত গ্রাহকদের চাহিদা অনুযায়ী নগদ টাকা সরবরাহ করতে পারছে না বেশ কয়েকটি ব্যাংক। গ্রাহকদের প্রয়োজনে টাকা না পাওয়ায় অসন্তোষ বিরাজ করছে তাদের মাঝে। শাহজাদপুরে অবস্থিত কয়েকটি ব্যাংকে ঘুরে গ্রাহকদের সাথে কথা বলে কিছু ব্যাংকে চাহিদা অনুযায়ী টাকা উত্তোলন না করতে পারার কথা জানান তারা। শাহজাদপুর পৌর শহরে অবস্থিত সোশ্যাল ইসলামী ব্যাংকে গিয়ে দেখা যায় চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারছে না গ্রাহকেরা। খোঁজ নিয়ে জানা যায় যদি কেউ 40-50 হাজার টাকার চেক দেয় তাহলে তাকে সর্বোচ্চ 5 থেকে 10 হাজার টাকা দেওয়া হয়। তার চেয়ে বেশি টাকার চেক হলে কয়েকদিন অপেক্ষা করতে হয়। এরপর ডাচ বাংলা ব্যাংকের শাখায় গিয়ে পরিস্থিতি স্বাভাবিক দেখা যায়। ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ কামাল হোসেন জানান, এই ব্যাংকের লেনদেন স্বাভাবিক রয়েছে, গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা প্রদান করা হচ্ছে। এছাড়াও এটিএম বুথ ও ফাস্ট ট্র্যাকেও গ্রাহকেরা স্বাভাবিকভাবেই টাকা উত্তোলন করছেন। পরে ন্যাশনাল ব্যাংকে গিয়ে বিপরীত চিত্র দেখা যায়। সেখানে পর্যাপ্ত নগদ টাকার জোগান না থাকায় গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা প্রদান করতে পারছে না কর্তৃপক্ষ। বেশিরভাগ গ্রাহককে 5,000 টাকার বেশি দেওয়া হচ্ছে না। এই ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ শাহিন শাহ আলম গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অল্প কিছুদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এরপর ইসলামী ব্যাংকে গিয়ে দেখা যায় স্বাভাবিকভাবে লেনদেন চলছে। এই ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আব্দুল মতিন বলেন, বিগত 2 মাস পূর্বে আমরা নগদ টাকার সংকটে ছিলাম। তখন লেনদেনে কিছুটা সমস্যা হয়েছে, তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা প্রদান করছি। কয়দিন পর 5,000 করে দিচ্ছে? আমাদের লক্ষাধিক টাকা জমা আছে, তো আমরা ওখান থেকে আমরা চাচ্ছিলাম যে কমের পক্ষে 50% তুলতে পারি কিনা, 50,000 টাকা। তা না বলতেছে যে না, কোনো মতেই এটা সম্ভব না, আমরা 10,000 পর্যন্ত দিতে পারবো। আর প্রত্যেক সপ্তাহে এসে 10,000 করে এইভাবে নিয়ে যান আপনারা, অসুবিধা নেই, কিন্তু একবারে আমরা এত টাকা দিতে পারবো না। ব্যাংকের কর্তৃপক্ষের এইটা কথা। কিন্তু আমাদের যে ব্যাপারটা, আমরা মাটি ফেলাইতেছি তো মার্কাস মসজিদে, ওইখানে বেশি টাকার দরকার। তো ওনারা বললো যে ভাই এই সময়টা একটু কয়েকদিন ধৈর্য ধরেন, এই সময়টা ঠিক হয়ে যাবে, তো আপনারা একটু ধৈর্য ধরেন, এই কথা বলতেছেন কর্তৃপক্ষ। 1 মাস আগে ব্যাংকে আমি টাকা রাখছি, 1 মাস টাকা রাখছি, আমার টাকা এখনো তুলতে পারতেছে না। অনেক আমাকে বলতেছে টাকা রাখছি আমি 5 লাখ টাকা রাখছি, আমার লাগবে অনেক টাকা, প্রায় 2 লাখের মতো। 2 লাখ টাকা চাচ্ছি, কিন্তু আমাকে দিচ্ছে 10,000 টাকা, 5,000 টাকা, তাও 1 সপ্তাহ পর পর। আসলে অনেকেই তো আসলে গুজব শুনে আসলে টাকা তুলতেছে। আসলে এটা তো আপনারা সবাই জানেন যে আসলে সবাই যদি ক্রমাগত টাকা তুলতে থাকে কারোর পক্ষে দেওয়া সম্ভব না। এখন আমাদের এরকম ক্রাইসিস তো সবসময় থাকবে না, কিছুদিনের মধ্যে আমাদের ব্যাংক ঘুরে দাঁড়াবে। তো আমরা এখন যারা যেসব ক্লায়েন্ট আমাদের সামনে আসতেছে, আমরা সবাইকে কিছু কিছু করে দিচ্ছি। হয়তো তাদের যে চাহিদা, সেই চাহিদা হয়তো আমরা সম্পূর্ণ পূরণ করতে পারতেছি না। হয়তো 10,000 চাইলে 5,000 দিচ্ছি, বা 20,000 চাইলে 10,000 দিচ্ছি। আমরা চেষ্টা করছি সবাইকে দেওয়া। এখানে টাকা তোলার জন্য আছি 2.5 লাখ, কিন্তু ওনারা বলতেছে আমাদের সমস্যা আছে, কিন্তু এর জন্য আমি মোটেই আতঙ্কিত না, কারণ আমার এটা তো সামান্য টাকা, আরো অনেক টাকা ডিপোজিট আছে। কারণ আমার অভিজ্ঞতা আছে, কারণ আমাদের দেশের যে প্রেক্ষাপট, এই জন্য এখনো যে টিকে আছে, কারণ এরা কোত্থেকে দেবে, এদের উপরে কোনো অর্ডার নেই, বুঝতে পারছেন। এনারা এখন উপর থেকে যা অর্ডার পায় তাই করে। তবে এ পর্যন্ত কোনো কাস্টমার আমার জানা মতে, আমি রেগুলারই আসি, রোববারের দিনও ব্যাংকে আসছি, গত বৃহস্পতিবার টাকা নিয়েছি। তবে যথেষ্ট পরিমাণ আমাকে যা সহযোগিতা করছে, এবং কাস্টমারদের সঙ্গে এই ছাড় আসছে মনে হয় সম্ভবত রোববারে, বেশি কিছু নাই। কারণ আমার অভিজ্ঞতা আছে যে বাংলাদেশ জন্মিসের থেকে আজ পর্যন্ত কোনো ব্যাগ দেউলিয়া বন্ধ হয়েছে। অর্থাৎ আমরা যদি ধৈর্য না ধরি, এখন এসে এদেরকে বন্ধ করে দিলাম, কি মাথায় বাড়ি দিলাম, টাকা পাবো, টাকার কাজ মুখে সাবে না। অর্থাৎ আমাদের সবাইকে এতটুকু মানতে হবে যে আমরা টাকা পাবো, এই আস্থা রাখতে হবে এদেরকে। যেহেতু গভর্নর সাহেব গতকাল বলছে, একটা মেসেজ আসছে, এই জন্য আমরা টাকা পাবো। এই জন্য সব গ্রাহকের উদ্দেশ্যে, আমি একজন গ্রাহক, আমার এখানে
বেতবি মাপ নেবেন, বেশ কিছু টাকা আছে। 5ই আগস্টের পর সরকার পরিবর্তন হলে জনগণের সামনে ব্যাংকিং খাতের সংকটের চিত্র ফুটে ওঠে। তখন থেকেই জনগণ এবং ব্যাংকের গ্রাহকরা কিন্তু চিন্তিত ছিল। বর্তমানে যত দিন গড়িয়েছে ব্যাংকিং অবস্থা পর্যায়ক্রমে স্থিতিশীল হওয়া শুরু করেছে। এখন বেশ কয়েকটি ব্যাংকের দুরবস্থা থাকলেও বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছে আগামী 6 থেকে 7 মাসের মধ্যে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে। ব্যাংক থেকেও গ্রাহকদের ধৈর্য ধরার জন্য বলা হচ্ছে এবং শুধুমাত্র প্রয়োজনের টাকাটাই উত্তোলন করার অনুরোধ করা হয়েছে। বর্তমানে শাহজাদপুরে গ্রাহকদের মাঝে কোনো আতঙ্ক লক্ষ্য করা যায়নি। তারা নিজেরাও এই ব্যাংকিং খাতকে সময় দিতে চাচ্ছেন। রাজীব আহমেদ রাসেল, প্রত্যাশা নিউজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ।